কয়েকদিন আগে 1 টাকা দামের সিঙ্গারার একটা ফটো আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। সেখানে তোমাদের থেকে খুব ভালো একটা রেসপন্স পেয়েছিলাম। তোমাদের অনেকেরই অনেক রকমের কোশ্চেন ছিল, যেটার উত্তর আমি সবাইকে একসাথে দিয়ে উঠতে পারিনি বা সম্ভব হয়ে ওঠেনি। তারপর সেটা নিয়েও আমি একদিন একটা পোস্ট করেছিলাম যে একদিন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সবার সব রকম কোশ্চেনের উত্তর আমি দিয়ে দেব। তাহলে কিন্তু আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এখন কিন্তু আমরা হাই রোড হয়ে শামুকতলার দিকে যাচ্ছি। আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু একদম শামুকতলা হাটের সামনেই। গ্রামে ঢুকলেই না এত সুন্দর সিনসিনারি আর রাস্তাঘাট দেখা যায় যে মনটা পুরো ভরে যায়। যখন ভিডিও করছিলাম মনে হচ্ছিল যে কোন ক্লিপটা ছেড়ে যে কোন ক্লিপটা অ্যাড করব। যাই হোক, আমরা মোটামুটি কাছাকাছি কিন্তু চলেই এসেছি। ফাইনালি কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। দেখো, হাতের বাদিক দিয়ে চলে গেল হাতিপোতার রাস্তা, আর আমরা কিন্তু সোজা গিয়ে জাস্ট কিছুটা দূর এগোবো। কিছুটা দূর এগিয়ে রয় মেডিকেলের পাশেই কিন্তু সেই দাদুর ছোট্ট সিঙ্গারার দোকান। চলো, ফাইনালি কিন্তু দাদুর দোকানে আমরা চলেই এসেছি। দাদু কিন্তু এখানে সেই ছোট ছোট সিঙ্গারার পকোড়া অলরেডি ভেজেই রেখেছে, আর কিছু পকোড়া এখনো ভেজেই চলছে। তাহলে চলো তোমাদের সেই দাদুর সাথেই পরিচয় করিয়ে দিই। তোমাদের সবার সব রকম কোশ্চেনের অ্যান্সার দাদু আজকে নিজের মুখেই দেবে। এই যে আমাদের সেই দাদু, আর দাদুর কিন্তু ছোট্ট একটা দোকান, আর ভীষণ ভালো একজন মানুষ। তাহলে চলো চটপট দাদুর সাথেই পরিচয় করে নিই। দাদু, এই গরমে কেমন আছো? আমি তো বেশি ভালো না, অতিরিক্ত গরম না, এখন তো মোটামুটি 38 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। আচ্ছা, এখন তো বেচাকেনা খুব খারাপ। আচ্ছা, এই গরমেও প্রত্যেকদিন আসো? প্রত্যেকদিন, হ্যাঁ প্রত্যেকদিন। কি বার বসো তুমি? আমি ডেইলি বসতেছি বিকাল 4টা থেকে রাত 9টা অবধি, আর শুক্রবার দিন তোমার ধরো 12টা থেকে রাত 9টা অবধি। আচ্ছা, প্রথমে শোনা যাক তোমার নামটা বলো। আমার নাম পরিমল কবিরা। তোমার বাড়ি কোথায়? বাড়ি শামুকতলা, পটলতলা, দুর্গাবাড়ি, পুরানা দুর্গাবাড়ি। আচ্ছা আচ্ছা, তুমি কত বছর থেকে এই দোকান করছো? 40 বছর। 40 বছর? 40 বছর। আরে বাপরে, অনেক দিন তো। হ্যাঁ, আমি ফেসবুকে কয়েকদিন আগে পোস্ট করছিলাম, ঠিক আছে, তোমার সিঙ্গারাটা নিয়ে গেছিলাম তোমার এখান থেকে। তো অনেকে জানতে চেয়েছে যে তুমি কোথায় বসো, তোমার অ্যাড্রেস কি আছে, তুমি কতক্ষণ বসো, অনেক রকম বলেছে। এবার তোমার মুখ থেকে শুনবো যে তোমার। আমার মুখ দিয়ে পরিষ্কার কথা, মানে শামুকতলা হসপিটাল গেট, রায় মেডিকেলের পাশে। আচ্ছা, এখানে আমি প্রত্যেকদিন বসি। আচ্ছা, কটার থেকে বসো? সকাল বিকাল 4টা থেকে 9টা অবধি, শুক্রবার 12টা থেকে 9টা অবধি। আচ্ছা আচ্ছা, মানে প্রত্যেকদিন আসলে তোমাকে পাওয়া যাবে? প্রতিদিন বিকাল 4টা থেকে 9টা অবধি। আচ্ছা আচ্ছা, তোমার এখানে কি কি পাওয়া যায়? আমার এখানে চপ পাওয়া যাবে, সিঙ্গারা পাওয়া যাবে, পকোড়া পাওয়া যাবে। কিসের চপ পাওয়া যাবে? আলুর চপ ভাজি। আচ্ছা, আলুর চপ, বয়েল ডিম, আর মামলেট। ওই তুমি ছোট ছোট সিঙ্গারাগুলো ছোট ভাজো? সিঙ্গারা, মামলেট, বয়েল ডিম। আচ্ছা, কোনটার কি দাম আছে তোমার? আমার তো প্রত্যেকটা 1 টাকা পিস। প্রত্যেকটা সিঙ্গারাও? হ্যাঁ, 1 টাকা পিস। আর পকোড়াও? পকোড়া আর চপ? চপও 1 টাকা পিস। চপও 1 টাকা পিস? আজকে তো চপটা তাহলে খেতেই হবে। চপটা এখনো আসে নাই, গরম বেশি না, বিকালবেলা ভাজবো। আলুটা আসে না। আচ্ছা, তাহলে তো চপটা আজকে খাওয়া হবে না, চপটা অন্যদিন খাবো। সিঙ্গারাটা, পকোড়াটা। দাদু, তোমাকে আরেকটা কোশ্চেন করব। বলো। তুমি সিঙ্গারা কতগুলো বানাও? আমি মোটামুটি শুক্রবার দিন 2000। আচ্ছা, আর এমনি পকোড়া? দিনে 700-800। 700-800। আচ্ছা, আর চপ মোটামুটি কত কোয়ান্টিটিতে বানাও? চপ মোটামুটি 300-400। 300-400। আচ্ছা, মানে তোমার সিঙ্গারাটা বেশি সেল হয়। বেশি হয়। দাদু, তোমার বয়সটা একটু বলো। আমার বয়স মোটামুটি 66। 66 বছর বয়স Yes, তোমার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাদু, কত দূর দূর থেকে লোক এসে তোমার দোকানে সিঙ্গারা খেয়ে আমার গেছে? দোকানে মোটামুটি মালদা, কুচবিহার, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, কামাখ্যাগুড়ি। আচ্ছা, খোয়ারডাঙ্গা। মানে রেগুলার কাস্টমার এত খোয়ারডাঙ্গা, হ্যাঁ, দূর রেগুলার থেকে আসে? কাস্টমার। এগুলা কাস্টমার আমার রেগুলার আছে। আলিপুর, কুচবিহার, খোয়ারডাঙ্গা, কামাখ্যাগুড়ি রেগুলার আছে। আচ্ছা, ওই আমি শুনেছি এমন একটা কথা যে শিলিগুড়ি থেকে কেউ হয়তো আসে তোমার এখানে, এখান থেকে কাঁচা ভাজা নিয়ে যায়, হালকা ভাজা। আচ্ছা, হালকা ভাজা নিয়ে যায়? হালকা ভাজা তাও নিয়ে গিয়ে কত ওখানে quantity তোমার করে? আবার ফ্রেশ করে ভাজা পরে খায়। আচ্ছা আচ্ছা, কত কোয়ান্টিটি করে নিয়ে যায়? ওরা মোটামুটি 200-250 করে নিয়ে যায়। দাদু, অনেকের কোশ্চেন ছিল যে এই সিঙ্গারাটা এত ছোট, তো ওটার ভিতরে কি আদৌ সবজি থাকে? একদম থাকবেই, এটা 100% শিওর। আচ্ছা আচ্ছা, সবজি ছাড়া তো সিঙ্গারা হবেই না। মানে অ্যাকচুয়ালি অনেকের কোশ্চেন এটা ছিল যে দেখতেই এত ছোট, তো তার ভিতরে সবজি কি করে ঢোকাও তুমি? সবজি ওইভাবেই ঢুকাইতে হবে যেরকম বড় সিঙ্গারা ঢোকায়।
আচ্ছা আচ্ছা। আর এটা কি তুমি নিজের হাতেই বানাও আর সব? নিজে হাতে মানে কি, আমার বাড়িতে অনেক লোকজন আছে তো একা তো বানানো সম্ভব না, আচ্ছা, মানে কে কে সবাই বানায় মিলে তোমার বানাইতে সাথে? লাগে আর কি। তোমার সাথে কে কে বানায়? আমার সাথে ছেলে আছে, ছেলে বৌমা আছে, নাতি আছে, মানে সবাই মিলে হ্যাঁ, বানাও? সবাই মিলে 5-6 জনে মিলে বানায়। মেয়ে আছে, মানে সপরিবারে তোমরা নাতনি এটা আছে, বানাও? নাতি আছে, সবাই মিলে বানায়। একা তো সম্ভব নয় বা। হ্যাঁ সে তো অবশ্যই, সম্ভব একা হতে তো পারে না। একা তো সম্ভব না তাহলে? এতগুলো বানানো। দাদু তুমি দোকানটা একাই করো নাকি তোমার একাই কোনো করি আমি, স্টাফ একাই আছে? একাই। আচ্ছা একাই করো। এখন তো বাজারে জিনিসের দাম একদম আগুন, তো হ্যাঁ। এখন যদি তুমি 1 টাকায় সিঙ্গারা বিক্রি করছো, তো তুমি যখন শুরু করেছিলে প্রথম, তখন তুমি ক টাকায় সিঙ্গারা তখন বিক্রি 1 টাকা বেচি, সাইজটা একটু বড় ছিল। আচ্ছা, আর ছোট সিঙ্গারা আর গুলো? এখন ছোট হয়েছে, এখন 1 টাকা করে বেচি। আচ্ছা, প্রথমে তুমি কত টাকার থেকে শুরু করেছিলে সিঙ্গারা বিক্রি করা? 1 টাকার থেকে। 1 টাকার থেকে। তখন সাইজটা বড় ছিল। আর বাকি যে জিনিসগুলো ছিল ওগুলোর কি রকম ওগুলোর দাম ছিল? ওই পকোড়া ছিল 1 টাকা 5টা করে, 1 টাকায় 5টা পিস সিঙ্গারা 1 টাকা ছিল, সিঙ্গারা 1 টাকা ছিল, আর চপ আলুর 10 চপ পয়সা ছিল। 10 পয়সা 10 ছিল। পয়সা। তাহলে এখন যেই বাজারে জিনিসের দাম, তো তারপর কি ইচ্ছে আছে মানে দাম? ওই 1 টাকায় করছি, মানে সাইজটা একটু ছোট করতেছি। আচ্ছা, মানে সাইজটা দিন দিন একটু ছোট হচ্ছে। হ্যাঁ। আচ্ছা দাদু, তোমাকে কেউ যদি অনুষ্ঠানে বুক করার জন্য যদি অর্ডার দিতে হ্যাঁ। চায়, তো তুমি কিভাবে তারা করবে? আমার নম্বরে ফোন করবে। আচ্ছা, তোমার নাম্বারটা একটু বলো। আমারটা বলো 8900454598। আচ্ছা ঠিক আছে। এতটা ডিটেলসে সবকিছু বলার জন্য অনেক ধন্যবাদ দাদু। আচ্ছা ঠিক আর আছে, তাহলে আসছি আজকের আবার মতো। আসবা, হ্যাঁ। একদম আবার আসবো তোমার এখানে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো। ঠিক আছে, আসছি। হ্যাঁ আচ্ছা আসো। দেখো, এত গরমেও কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও করতে এসেছি, তাহলে একটা লাইক তো তোমাদের থেকে এক্সপেক্ট করতেই পারি, তাই না?